নমস্কার সবাইকে। আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুবই ভালো আছো। অনেক দিন বিরতির পর ফিরে এলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পনিরের একটি রেসিপি। এই রেসিপিটি পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভারী সুন্দর লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই ভিডিওটির মাধ্যমে। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা ভালোভাবে গরম হলে এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরের পরিমাণ তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। আর পনির তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নেবে। এবার একটু সময় নিয়ে পনিরগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। পনির অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে নেবে। এবার দেখো পনিরগুলোকে ভেজে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা আগের থেকে গরম করে রেখেছিলাম আর তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। এই লবণ জলে পনিরটাকে ভিজিয়ে রাখলে কিন্তু পনিরটা খুব সুন্দর নরম হয়। পনির ভাজার সময় কিন্তু আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি। এবার এই পনির ভাজা তেলের মধ্যে কয়েক টুকরো ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আমি একটু হাই ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর ক্যাপসিকামের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। ক্যাপসিকাম হালকা ভাজা হয়ে গেছে, এবার তেলের থেকে তুলে নিলাম। আগের থেকে কিছুটা পরিমাণ টক দই আমি ফেটিয়ে রেখেছি। দইয়ের পরিমাণ 70 থেকে 80 গ্রাম নিয়েছি কমলা রঙের বাটিতে। আর বেশ কিছুটা কাজু বাদাম আর চারমগজ একসঙ্গে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার দেখো পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু দারচিনি, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এটা একটু তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদার পরিমাণটা তোমরা পনিরের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবে। আর লঙ্কাটা তো অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আদা আর কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখা চলবে না। দেখো খুব ভালোভাবে মশলা মিশে গেছে তেলের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। এবার খুব ভালোভাবে দইটা আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। দই মশলার সঙ্গে মেশানোর সময় যদি হালকা ছানা কেটে যায় ভয়ের কোনো কারণ নেই। কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষালে দই আর মশলা দেখবে খুব সুন্দরভাবে মিশে গেছে। দেখো বন্ধুরা, দই আর মশলা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা চারমগজ আর কাজু বাদাম। এবার মশলার সঙ্গে কাজু আর চারমগজটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভির পরিমাণ তোমরা কেমন রাখতে চাইছো তার উপর নির্ভর করে তোমরা কিন্তু টক দই, কাজু বাদাম, চারমগজ ব্যবহার করবে। এবার কিছুটা সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাবো। যত সময় নিয়ে মশলাটা কষানো হবে স্বাদ যতটা বাড়বে, রঙটাও খুব সুন্দর আসবে। দেখো কতটা সুন্দর রং হয়েছে। মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই তোমরা পছন্দ হলে ব্যবহার করবে ঝালের পরিমাণটা। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। যেহেতু চিনির দানাটা বড় তার জন্য অল্প পরিমাণ দিলাম। এবার খুব ভালোভাবে লবণ আর চিনি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। বড় দানার চিনি বলে আমি অল্প পরিমাণ দিলাম। মশলা দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছিল, তার জন্য একটু পনির ভেজানো জল এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে গ্রেভিটা নাড়াচাড়া করে নিয়েছি।
এবার এটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম। এবার ক্যাপসিকামও খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম গ্রেভির সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি, দেখো কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পনির, যেটা আমি আগের থেকে ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। পনির এবার খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এখানে জলের পরিমাণটা আরও একটু বেশি ব্যবহার করতে পারো, যেহেতু এটা আরও একটু ফুটে গাঢ় হবে, তার জন্য তোমরা চাইলে এখানে জলের পরিমাণটা আরও একটু বেশি ব্যবহার করতে পারো। এবার দেখো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। ঘিয়ের পরিমাণ তোমরা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারো, যেহেতু ঘিয়ের গন্ধ আমার ভালো লাগে না, তার জন্য আমি এখানে অল্প পরিমাণ ঘি দিলাম। আর ঘিটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়াও করলাম না, একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। যতক্ষণ পর্যন্ত না ঘিটা খুব সুন্দরভাবে গলে মিশে যাচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করব না। তোমরা চাইলে সঙ্গে সঙ্গে ঘি দিয়ে নাড়াচাড়া করে নিতে পারো। দেখো ঘি খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব ঘি আর গরম মশলা। তো বন্ধুরা দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে। তোমরা অবশ্যই একবার এই পদ্ধতিতে পনিরের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব। তো বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আর এই পদ্ধতিতে একবার পনিরের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের ভারী সুন্দর খেতে লাগবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। ফিরে আসবো অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।